ইতিহাস চর্চা করতে হবে ভাই। এটাকে দেখে অন্যান্য নেতাকে শিক্ষা অর্জন করতে হবে। যেই নেতা তাফসীর মাহফিলের সঙ্গে বেয়াদবি করবে, যেই নেতা সুন্নতে নববীর বিরুদ্ধে কথা বলবে, যেই নেতা ক্ষমতায় থাকতে অন্যান্য দলের লোক বাড়িতে থাকতে পারবে না, প্রয়োজন হলে ওই নেতার জিহ্বা কেটে কুত্তা দিয়ে খাওয়াই দিব, তার মুসলমান জাতি তার তার কাছে মাথা নত করবে না, করবে না, করবে না। কারা কাছে হাত আল্লাহকে দেখায় দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। বক্তৃতার শুরুতে আমি আবারও আমার হৃদয় নিংড়ানো প্রাণোদর করুন সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যাকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন সেই ব্যক্তিকে জান্নাতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ করে দিয়েছেন। আমরা বসতে পেরে খুশি না বেজার? কেমন খুশি! মহান আল্লাহ তাআলাকে শুকরে কাফন আদায়ের মাধ্যমে জানিয়ে দিই, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে বিশ্ব নবী যে নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবী রাসূল আফসোস করে গিয়েছেন, বিনা দরখাস্তে আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি। সে নবীর প্রতি লাখো করে দুরূদ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম প্রাণপ্রিয় দিনী ভাইরা, ইসলাম দরদি যুবক এবং মুরব্বী এবং পর্দার অন্তরালের সম্মানিত মা বোনেরা, এসেছি কোরআন এবং হাদিস থেকে আলোচনা করবার এবং বলবার এবং শুনবার। আমরা আজকের এই আলোচনা যা কিছু শুনব সেটা যে আমল করার আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক, সকল আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, সূরাতুল বাকারা 201 নম্বর আয়াত, যেটা খুবই পরিচিত আয়াত, যেটা আমরা নামাজের মধ্যে আল্লাহর কাছে সবসময় আমরা চাই। যেই আয়াতটা হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। চিৎকার দিবেন আল্লাহু আকবার। খুবই কিন্তু কমন কোরআন কারীমের আল্লাহ পাক এই আয়াতটা, এটা কোরআন আয়াত আমরা কিন্তু অনেকেই জানি না, আমরা অনেকেই বুঝি এটা দোয়া। এটা কি দোয়া, কিন্তু আল্লাহ পাক এটা কোরআনে কি আয়াত। আল্লাহ পাক বলেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আয়াতটার অর্থ হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে আমার প্রতিপালক আমাদেরকে দুনিয়ার কল্যাণ, দুনিয়ার হাসানা দান করো। অফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতের হাসানা কল্যাণ দান করো। ওয়াকিনা আযাবান নার, এবং দোজখের আগুন হইতে মুক্তি দান করো। এর চাইতে বড় দোয়া কিন্তু হতে পারে না।
এত দোয়া করি তারপর ইসলাম কায়েম কেন হয় না? কথা কয় না, কথা বলেন, কথা বলেন। আমার ভাই যারা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দুনিয়ার মানুষ বেশি কথা বলতে হবে না, অল্পেতেই বুঝে নেবেন। আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেছেন দুনিয়ার হাসানা হচ্ছে 10টা। কয়টা? আখিরাতের হাসানা হচ্ছে 5টা। কয়টা? ওয়াকিনা আযাবান নার, দুজকের আগুন হইতে মুক্তির কাল কল্যাণ হচ্ছে হাসানা হচ্ছে 3টা। কয়টা? তাহলে 10 আর 5 15 আর 3 কত? 18 দা কল্যাণ আমরা চাই এই ছোট্ট একটা দোয়ার মধ্যে। আল্লাহু আকবার। কিন্তু ভাই খুব লক্ষ্য করবেন, কামা তাদিনু তুদাল, যেমন কর্ম তেমন ফল। আমরা যে দোয়া করি, দোয়া করতে হলে আগে নিজের ঘরকে আমাদের সলিড করতে হবে, নিজেকে পবিত্র হতে হবে। কথা ঠিক না বেঠিক? নিজেকে পবিত্র হতে হবে। কারণটা কি? বাপ যদি নামাজ না পড়ে সন্তানকে বলে নামাজ পড়, সন্তান হাসবে, তুমি বলো না কে? কথা আমার ভাইজারা, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়ালা ক্বাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি অধিকাংশ জিন এবং মানুষের জন্য জাহান্নাম সৃষ্টি করেছি। কার কথা? এখানে কথা হচ্ছে কেন? অধিকাংশ জিন এবং মানুষের জন্য জাহান্নাম সৃষ্টি করেছি। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, মানুষের মধ্যে শয়তান আছে, দিনের মধ্যেও শয়তান আছে। এ কথা বল না, আছে না নাই? আমার ভাই যারা, দোয়া যদি আমরা কবুল করতে চাই তাহলে আমাদের শরীরকে পবিত্র হতে হবে, নিজের ঘরকে পবিত্র হতে হবে। আল্লাহ নবী বলেছেন যেই ঘরের মধ্যে 10টা আলামত পাওয়া যাবে, যেই ঘরের মধ্যে 10টা আলামত পাওয়া যাবে, ওই ঘর হচ্ছে খাবিশ শয়তানের ঘর, জিন শয়তানের ঘর। ওই ঘরের মধ্যে কখনো আল্লাহ পাকের রহমতে ফেরেশতা প্রবেশ করবে না। জোরে কর নাউজুবিল্লাহ। কয়টা আলামত? রেজন ভাই, পান খান, পান খান। আমার নাম তো খান, আমি তো খাই, ঠিক না বেঠিক? হ্যাঁ, দেন পান গালের মধ্যে দেন। আমার এক উস্তাদ পান খাইতো, স্ত্রীতে উঠে পান না খাইলে তার ওয়াজি হয় না। তো পান খালি পকেটতে বাই করতেছে, একবার বাই করে, একবার দেখে, আশেপাশে দেখে, কেউ দেখে নাকি। একেবারে আমি পাশে বসে আছি, টুক করে গালের মধ্যে দিয়ে দিলে কয় রিজাল খুব শান্তি পাইলাম। কি খুব? যারা পান খায়, পান না খাইলে কিন্তু শান বাড়ে না। আমিও পান খাওয়ার চিন্তা করতেছি যে আমিও পান খাবো। আমি
ইন্ডিয়াতে গিয়া বললাম ভাই একটা মিষ্টি জর্দাদি পান দেন তো। মিষ্টি জর্দাদি পান দিল, পানটা গালের মধ্যে দিয়ে যখন চাবানো শুরু করলাম দেখি যে 3-4 তলা বিল্ডিং খালি ঘুরতেছি। তাড়াতাড়ি করে ফেলে দিই। কাঁচা সুপারির যে ঝাল, দেখবেন মানুষ পান চাবাচ্ছে, এদিক দিয়ে ঘামিয়ে শেষ, কি দিয়ে খাচ্ছে, হ্যাঁ ঘামিয়ে মুমে শেষ। কয় এই স্বাদ যে খায় সেই বোঝে, আর কেউ বোঝে না। কথা ঠিক না ঠিক? এই যুবকরা আওয়াজ দিয়ে বলো, কথা ঠিক না ঠিক? তাহলে আল্লাহ নবী বলেছেন, তুমি যদি আল্লাহর কল্যাণ পেতে চাও, হাসানা যদি পেতে চাও, তোমার ঘরকে আগে ঠিক করো। তোমার ঘরের মধ্যে যদি 10টা আলামত পাও, তাহলে বুঝবে এই ঘরটা খাবিষ্যতের ঘর, জিনের ঘর। এই ঘর কখনো আল্লাহ পাকের রহমতে ফেরেশতা প্রবেশ করবে না। ওই ঘরটা হচ্ছে খাবিশ শয়তান, জিন শয়তান বসবাস করবে। তাহলে আমরা আল্লাহর দরবারে দোয়া করার আগে আমাদের ঘর ঠিক করতে হবে কিনা বলেন? যেরকম হবে কিনা? আমার ভাই জানা কয়টা আলামত আমার মনে পড়ছে, গতবার ওয়াজ করছি, আপনি বাসে বসেছিলেন। তরিকুল ইসলাম নাকি তরিকুল আলম? হ্যাঁ, আহারে এই কেউ কি মরতে চায়? দেখেন সব অনেকদিন বাঁচতে চায়। অনেক বড় বড় বক্তা, আমার দাদার বয়সী বক্তা, চুলদারি এখনো পাকে নেই, কলপ দিচ্ছে, কলপ দাড়ি কি করতেছে, কালো করতেছে। কথা কথা কেন? দাদার বয়সী আমি দেখতেছি ছোট কাল থেকে সব বক্তা দেখতেছি, তাদের দাড়ি পাকে না, আর আমার দাড়ি পাকিয়ে যাচ্ছে। এই সকল বক্তা, কলপ দেওয়া বক্তার সাথে প্রতারণা। এই সকল বক্তার ওয়াজ শুনে জীবনের হেদায়েত হবে না। কথা ঠিক না ঠিক বলে? জাতির সাথে প্রতারণা করতেছে, জাতির সাথে প্রতারণা। বাঁচতে চায়, অনেক দিন বাঁচতে চায়, কেউ মরতে চায় না। আল্লাহ আমাকে কিন্তু হায়াত দাও। আল্লাহ পাক কোরআনের এর মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমার ভাইজারা, ম্যান ইজ মর্টাল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আর কিয়ামতের দিন সমস্ত মানুষের কর্মফলকে দেখানো হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নামের সমস্ত কাজকর্মকে মাটির নিচে পুঁতে রেখে নিজের উপর জান্নাত ওয়াজিব করতে পেরেছে, সেই ব্যক্তি হচ্ছে সফলতা অর্জন করতে পেরেছে। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন খেল তামাশা ছাড়া কিছু নয়। কথা কার? যখন কার? মৃত্যু তো হবেই, মৃত্যুর জন্য প্রস্তুত গ্রহণ করতে হবে। আজকে কিন্তু আমাদের মধ্যে একটু অশান্তি বিরাজমান হচ্ছে। আমাদের বারবার নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কিন্তু অবস্থা ভালো না। সে হাসপাতালে পড়ে আছে, আবার কেউ কেউ বলছে সে তো বেঁচে নাই, মরে গেছে। কেউ কেউ বলছে মরে গেছে, আবার কেউ কেউ জনগণ বলতেছে যে এই মৃত্যুর শয্যা অবস্থায় তার ছেলে যদি পাশে আসতে না পারে, তাহলে তার মায়ের সেবাই করতে পারতেছে না, জনগণের সেবা কিভাবে করবে? কত মানুষ কত মন্তব্য করছে, কিন্তু ভাই মরতে তো হবেই।
তার উপরে কম অত্যাচার করা হয় নাই, তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, বিদ্যুৎ লাইন কেটে দেওয়া হয়েছে, তার বাড়ির সামনে বালুর ট্রাককে আটকে রাখা হয়েছে, সেনানিবাস থেকে তাকে বাহির করে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। তারপরেও কিন্তু সে বাংলার জমিনেই আছে। কথা ঠিক না বেঠি? ঠিক না বেঠি? কিন্তু যেই ব্যক্তি তার এত স্টিম রুলার চালাচ্ছে, সে কিন্তু আজকে বাংলাদেশে নাই। সে কিন্তু চলে গেছে কামা তাদিনুতু দান, যেমন কর্ম তেমন ফল। ধরে আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মহল্লায়, প্রতিটা মাদ্রাসায়, প্রত্যেকটা মসজিদে, প্রতিটা মাহফিলে বিএনপির নেতৃবৃন্দরা তাদের নেতৃত্বের জন্য দোয়া খায়ের করছে। এবং আমাদের তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তী সরকার, ইউনূস সাহেব, তিনিও বলতেছে যে কোনো মুহূর্তে হাসপাতালের উপরে হেলিকপ্টার আসতে পারে, বিমান আসতে পারে, এদের কি কোনো গুজব ছড়াবেন না। তাহলে কত মানুষ কত মন্তব্য করছে, এই মন্তব্য কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে নিয়েও করতো। কথা ঠিক না বেঠিক? তাকে কিন্তু ইনজেকশন পুশ করে মারা হয়েছে, কিন্তু এখন কিন্তু সেই স্বৈরাচার নাই। সমস্ত ব্যক্তিরা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছে, আমরাও এখান থেকে দোয়া করি আল্লাহ পাক যেন তার সুস্থতা দান করে। জোরে করে আল্লাহুম্মা আমিন। আমরা কোনো মারামারি কাটাকাটি রাহানাদের চাই না। আমরা চাই সবাই সুখে শান্তিতে বসবাস করতে চাই। আমরা কারোর বিরুদ্ধে কথা বলতে চাই না, কিন্তু মুসলমানদের বিরুদ্ধে যদি কেউ লিখতে চায়, আক্রমণ করতে আসতে চায়, তাহলে আমরা প্রতিহত করার জন্য প্রস্তুত আছি। কথা ঠিক না বেঠিক বলেন? মুসলমান জাতি কখনো আগে আঘাত করে না, আঘাত আসলে তার পাল্টা জবাব দেয়। ঠিক না বেঠিক? আমার সময় তো ভাই যায়, আমরা যেই নেতার পিছনে যাব, সেই নেতাকে আমাকে পরীক্ষা করতে হবে সেই নেতা নামাজ পড়ে কিনা, সেই নেতার কলিজার মধ্যে কোরআনের জ্ঞান আছে কিনা। কোরবানির একটা ছাগল কিনি, ছাগল কিনে 8-10 দিন পালি, মালিক যখন ছাগলকে টান দিয়ে নিয়ে যায় ঘাস খাওয়ার জন্য, তখন ছাগলটা হিরো গাড়ির মতো ব্রেক করে, এইরকম করে টানে, পাও ছিঁচড়ে নিয়ে যায়, তারপরেও ছাগল এরম মাথা লড়ায়। এই কেন মাথা লড়ায়? তখন ছাগলটা তার মালিককে মতলব টেস্ট করতেছে, আমার মালিক কোথায় নিয়ে যায়, আমাকে ঘাস খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে, বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছে, না জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। ছাগল হয়ে মালিকের মতলব টেস্ট করে ভাই। কিন্তু আমরা যেই নেতার পিছনে যাই, সেই নেতা আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে কিনা, সেই নেতা নামাজ পড়ে কিনা, সেই নেতা কোরআনের বিরুদ্ধে অবস্থান করছে কিনা, এই মতলব টেস্ট যদি আমরা করতে না পারি, বুঝতে হবে ওই বান্দাটা, ওই মানুষটা ছাগলের চাইতে নিকৃষ্ট। কথা ঠিক না বেঠিক বলে? আমাদের পরীক্ষা করতে হবে। আজকে অনেক মানুষ আমাদের সাথে সরসাদারি করছে, এটা হবে না। আমাদের ঘরকে আবার সামলাতে হবে। তাই আমি আলোচনা শুরু করে দিই। কয়টা কথা কয় না, কয়টা মনে আছে তো? 10টা শুনবো। আর আখিরাতের হাসানা 5টা, দুনিয়ার হাসানা 10টা, 18টা। এই 18টা আর 10টা এতে আলোচনা করি সারা রাত, কিন্তু আমার ঘরটা আগে ঠিক করি। কি কম? এই ঘরটা ঠিক করি। কি কম? যেই ঘরের মধ্যে 10টা আলামত পাওয়া যাবে, ওই ঘরটা হচ্ছে শয়তানের ঘর, খাবিশ শয়তানের ঘর। ওই ঘরে হাজার দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হবে না। আমার নবীজি হাদিস বললেন, নাম্বার 1 হলো যেই ঘরের মধ্যে 10টা আলামত পাওয়া যাবে, ওই ঘরে শয়তান বসবাস করবে। আল্লাহ পাকের রহমতে ফেরেশতা প্রবেশ করবে না। ও ধাওয়াগির গ্রামের ইয়ং জেনারেশন সম্প্রদায় যুবক ভাইয়েরা, মুরব্বী গ্রামেরা, পর্দার অন্তরের মা বোনেরা, একটু ভালো করে শ্রবণ করুন। নাম্বার 1 হলো
আল বাইতুল্লাযী ফীহি কাতির রহিম, যেই ঘরের মধ্যে আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী বসবাস করে, যেই ঘরের মধ্যে আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী বসবাস করে, আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। এই পৃথিবীতে অনেক যুবক আছে, অনেক ছেলে আছে, দেখবেন কোটি কোটি টাকার মালিক, জীবনে তার আত্মস্বজনকে বাড়ির মধ্যে ঢুকায় না। আছে না? রাগ করতেছেন? ছেলে অনেক টাকার মালিক, ছেলে বলে আমার ভাই আমার মাকে খাইতে দেয় না, আমি কেন খাবার দেব? ঢাকাতে ফ্ল্যাট, লন্ডনে ফ্ল্যাট, বোন অনেকদিন পর ঢাকা গিয়েছে, ভাইয়ের নিকটে ফোন দিয়েছে, ভাইজান আপনার বাড়িতে আসতেছি। ভাই তখন বলে আমি তো বাড়িতে নাই, তো ভাবি তো অসুস্থ, অথচ বাড়ির থেকেই বলে আমি বাড়িতে নাই। আসলে নাই, কেন আসলেই তো খাবার দেওয়া লাগবে। কথা বলেন, কথা বলেন। এই জন্য রাসূল বলেছেন আল বাইতুল্লাযী ফীহি কাতির রহিম, যেই ঘরের মধ্যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বসবাস করবে, ওই ঘরের মধ্যে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। কারণ বর্তমান জামানায় আমরা দেখেছি 4-5টা সন্তান বেঁচে থাকার পরেও বাপ মাকে ভাত দেয় না, সেই বাপ অন্য বাড়িতে কাজকর্ম করে খাচ্ছে। কথা ঠিক না বেঠিক বলেন? আমার ভাই যারা হাজার সম্পত্তির মালিক হোক, আত্মীয়তার সম্পর্ক যদি সে নষ্ট করে দেয়, ওই ঘরের মধ্যে, ওই ব্যক্তির ঘরের মধ্যে আল্লাহ পাকের রহমতে ফেরেশতা প্রবেশ করবে না। ওই ঘরেতে খাবিশ শয়তান, জিন শয়তান বসবাস করবে। হাজার দোয়া করলে ওই আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। কয়টা 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 হলো? ভালো করে শুনুন, আগে ঘরটা সামলাই। এইবার চলে আসেন নাম্বার 2। কয় নাম্বার বলেন? নাম্বার 2 হলো আল বাইতুল্লাযী ফীহি কালবুন, যেই ঘরের মধ্যে কুকুর বসবাস করে, যেই বাড়িতে কুকুর থাকে সেই বাড়িতে আল্লাহ পাকের রহমতে ফেরেশতা প্রবেশ করবে না। আমার ভাই যারা, আজকে মানুষের কোনো দাম নাই, দাম হচ্ছে কুকুরের। দেখবেন লক্ষ লক্ষ টাকা দিয়ে কুকুর কিনে, আসরে নাই? কথা কয় না? আসরে নাই? আবার ইউটিউবতে একটা, ফেসবুকে একটা ভাইরাল হয়েছে, সেটা হলো ঈশ্বর দিতে পাবনা। ঈশ্বর দিতে 6টা কি 5টা কুকুরের সেনাকে হত্যা করার দায় একজন সরকারি কর্মকর্তা জেল খাটতেছে। মানুষের চাইতে কুকুরের দাম বেশি। কথা ঠিক না বেঠি? মানুষ মারলে দাম, মানুষকে মারছে, গুলি করে হত্যা করছে, রাহাজানি করছে, মারামারি করছে, চাকু মেরে হত্যা করছে। দেখবেন তার কোনো আসামি খুঁজে পাচ্ছে না, কুকুরকে হত্যা করছে, তাকে জেলখানায় ভর্তিছে। আমরা কোন জগতে চলে আসলাম ভাই? জগৎ তো খুঁজে পাচ্ছি না। কুকুর মারলে বিচার হয়, মানুষ মারলে কোনো বিচার নাই। এটা হচ্ছে কিয়ামতের আলামত। কথা ঠিক না বেঠিক বলে? অথচ যেই বাড়িতে কুকুর থাকবে, যেই ঘরেতে কুকুর থাকবে, ওই ঘরের মধ্যে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। ওই ঘরের মধ্যে খাবিশ শয়তান, জিন শয়তান বসবাস করবে। জোরে কর নাউযুবিল্লাহ। কয়টা হলো? 10টা শোনার দরদ আছে তো নাকি? মোনাজাত করে দেবো? হ্যাঁ, এ গেলবার গেল মুরব্বী কি কয়? গেলবারের কথা করছে। আমার বিদেশি ভাইরাও প্রবাসী থেকে আমাদের লাইভে ওয়াজ শুনতেছি। ধরে কোন আল্লাহু আকবার। আপনাদেরকেও দেখতেছি, আমার গ্রামবাসীরা এখানে আসছে। ধরে কোন আল্লাহু আকবার। আমার ভাই যারা, আমি খুব দ্রুত গতিতে ব্যাখ্যা করব না, দ্রুত গতিতে এটা ফিনিশিং দিয়ে দেব। নাম্বার 3। কয় নাম্বার বলেন? 3 নাম্বার, যেই ঘরের মধ্যে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত হয় না, লা ইকরাহা ফিল কুরআন, কোরআন তেলাওয়াত করে না, এরকম ঘর আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? দেখবেন অনেক ঘরের মধ্যে শোকেসের উপরে, আলমারির উপরে কোরআন রেখে দিয়েছে।
জামা দিয়ে কোরআন পেঁচা রাখছে, ওই কোরআনের উপরে মুরগি ডিম পাড়তেছে। মাকড়সা বাসা বানতেছে, আছে না নাই? কোরআন তখন বলে, আল্লাহ তুমি আমাকে কোন ঘরে নিয়ে আসলা, আমাকে স্পর্শ করে না, আমাকে পরেও না, আমার গায়ের উপরে মুরগি ডিম পাড়তেছে, মাকড়সা বাসা বাঁধছে, আল্লাহ তুমি কোন ঘরে নিয়ে আসলাম? আল্লাহ নবী বলেছেন, যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় না, ওই ঘরের মধ্যে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এই পৃথিবীর মধ্যে অনেক ব্যবসা আছে, সব ব্যবসার মধ্যে লাভ লস আছে, কিন্তু ভাই একটা ব্যবসার কোনো লস নাই, সেটা হলো সুদের ব্যবসা। কথা কন না কেন? লস আছে, খালি উপরের ডালে, আর ওটা থাক। কিন্তু ভাই আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফিকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লা তাবুর। আল্লাহ পাক বলেন, বান্দারে আমি তোমাদেরকে একটা ব্যবসা শিক্ষা দিচ্ছি, যেই ব্যবসাটা হলো চারটা। এই চারটা ব্যবসা যদি করতে পারো তাহলে কোনো লস নাই, দুনিয়াও লাভ আখিরাতেও লাভ। তার মধ্যে এক নম্বর ব্যবসা হলো ইয়াতলুনা কিতাবাল্লাহ, তোমরা পৃথিবীর জমিনে যতদিন পর্যন্ত বেঁচে থাকবা ততদিন পর্যন্ত আল্লাহর কোরআন তিলাওয়াত করবা। আল্লাহু আকবার বলেন, কি বলেন? আল্লাহর কোরআন তিলাওয়াত করো, লস নাই। আল্লাহর কোরআন তিলাওয়াত করা মানে কি বলেন? আল্লাহর সঙ্গে কথা বলা। আমার ভাইজারা, 3 নম্বর হলো যেই ঘরের মধ্যে কোরআন তিলাওয়াত হয় না। আজকে আলোচনা শুনে আমাদের এই মন্তব্য করতে হবে, আমাদের ওয়াদা করতে হবে, 10টা আলামত যদি 10টা জিনিস যদি আমাদের ঘরের মধ্যে থাকে, আজকের ওয়াজেই ফয়সালা হয়ে যাবে, একবারে জীবন্ত কবর দেব। কি ভাই কথা কন? একবারে জীবন্ত কবর দেব। ঘরের মধ্যে এইগুলো থাকলে আমরা ডিলিট করে দেব, তাছাড়া কিন্তু আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে না। কথা কার? রাসূলের কথা কার? নাম্বার 3 হলো যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় না, ওই ঘরের মধ্যে আল্লাহ পাকের ফেরেশতা প্রবেশ করে না। এ মুসলমান জাতি, কোরআন তুমি যদি পড়তে না পারো, ঘরের মধ্যে বসে বসে যদি সূরা ফাতিহা যদি মুখস্থ থাকে, সূরা ফাতিহা তিলাওয়াত করো। আজকের থেকে 10-20 বছর আগে ফজরের নামাজ পড়ে যখন আমরা ঘুরে বেড়াইছি, অধিকাংশ বাড়ি থেকে চাচিরা, দাদিরা, নানিরা কোরআন তেলাওয়াত করছে। প্রতিটা ঘরের মধ্যে থেকে কোরআন শুনছি, ঠিক না বেঠিক? এখন কিন্তু এই সিস্টেমটা নাই, এখন খালি নাকের ডাক, রাত 2টা-3টা পর্যন্ত মোবাইল দেখে অল্প বয়সে কানা হয়ে যাচ্ছে, টেলিভিশন দেখে অল্প বয়সে কানা, কোরআন পড়ে না। আজকের থেকে ওয়াদা করব, আমাদের ঘরের মধ্যে আমরা কোরআন আল্লাহ করে বানাবো, যতটুকু পারি আল্লাহ পাকে কোরআন পড়াবো। কারণ সেলফি ফর দি সার্ভেন্ট অফ আল্লাহ অন দি ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে রোজা আর কোরআন বান্দার জন্য সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাবেন। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাই যারা মরণ এটা তো হবেই, লা শাক্কা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আজ আসি কাল নাই, যে কোনো মুহূর্তে আমরা চলে যাব। মরণ তো হবে, কিন্তু মরণের মতো মরণ হতে হবে। মরণের মতো কোনো যদি সঠিকভাবে মরণ না হয়, কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহর কাঠ করে আমরা দাঁড়াবো। কথা ঠিক না বেঠিক বলেন? আমাদের তো মরতেই হবে, কিন্তু কোরআনের সাথে মুহাব্বত করে আমাদের মরতে হবে। কারণ কোনো ব্যক্তি বলতে পারবে না আমি 20 বছর বেঁচে থাকবো, যে কোনো মুহূর্তে আল্লাহর ডাকে আমাদের সাড়া দিতে হবে। কথা ঠিক না বেঠিক? নাম্বার 1 বলেন তো, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বসবাস করে। নাম্বার 2, যেই বাড়ির মধ্যে কুকুর থাকে। নাম্বার 3, যেই ঘরের মধ্যে কোরআন তিলাওয়াত হয় না,
ওই ঘরের মধ্যে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আমরা কি আজকের থেকে আমাদের ঘরে কোরআন তেলাওয়াত করব? কারা কারা করবেন হাত তুলে আল্লাহকে দেখান, নারে তাকবীর, নারে তাকবীর, ওই হাত উঠে নেই, নারে তাকবীর। এখন বলতে পারেন হুজুর আমি তো কোরআনই পড়তে পারি না, সূরা ফাতিহা পড়তে পারে না, এমন কোনো মানুষ নাই। এক কথা বলতে ইমাম সাহেবের পিছনে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তে পড়তে সূরা ফাতিহা কি মুখস্থ হয়ে গেছে? আছে না? আছে, আছে। আমার বাজার নাম্বার 13 হলো কোরআন আলী মাসনু নামে কিতাবে লিখিত। আমার নবীজি বর্ণনা করেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, মানুষ যখন মারা যায় তখন তার সব নেক আমল বন্ধ হয়ে যায়। ব্যক্তিটাকে যখন কাফনের কাপড় পরিধান করে কবরের মধ্যে রাখা হয়, কবরের কাপড় পরিধান করে কবরের মধ্যে রাখার পরে কবরের মধ্যে তখন মুনকার নাকির ফেরেশতা আসে। মুনকার নাকির ফেরেশতা সেটাকে তার সিনার উপরে একজন সুন্দর সুস্থি ব্যক্তি বসে আছে। আল্লাহর ফেরেশতা বলে, তুমি কে গো? গেট আউট, এখান থেকে চলে যাও। সুন্দর সুস্থি ব্যক্তি বলে, না আমি এখান থেকে যাব না। আপনি কিসের জন্য আসছেন? আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমি করাবো। সময় তো ভাই যায় না, কিতাব প্রমাণ করেছে যখন ওই ব্যক্তিকে প্রশ্ন করে মান রব্বুকা, তখন ওই মাইয়াতটা জবাব দেওয়ার আগে সুন্দর সুস্থি ব্যক্তি বলে দেয় রব্বি আল্লাহ। যখন আল্লাহু আকবার। কিতাব প্রমাণ করেছে 4টা প্রশ্নের জবাবটা দিয়ে দিলেন। মুনকার নাকির ফেরেশতা চলে গেল। মুনকার নাকির ফেরেশতা কবর থেকে যখন চলে গেলেন, যাওয়ার পরে মাইয়াতটা সুন্দর সুস্থি ব্যক্তিকে বলে, ভাইজান আপনি কে গো? আপনার পরিচয়টা কি? এই বিপদের মুহূর্তে আপনি আমাকে সাহায্য করলেন, আমার পক্ষ থেকে সব প্রশ্নের জবাবটা দিয়ে দিলেন। তখন আল্লাহ পাক সুন্দর সুস্থি ব্যক্তির জবানকে খুলে দিবেন আর কথা বলা শুরু করে দিবে, ভাই আপনি কি আমাকে চেনেন না? আমি তো ওই ব্যক্তি যাকে আপনি আস্তে আস্তে করে জোরে জোরে করে কোরআন শরীফ তিলাওয়াত করেছিলেন, কোরআন তিলাওয়াত করে মুখে চুম্বন দিয়েছিলেন এবং বুকের সঙ্গে জড়ায় ধরেছিলেন। আমি সেই কোরআন আপনার বুকের উপরে আছি, আপনাকে জান্নাতে পৌঁছে না দেওয়া পর্যন্ত একা একা ফেলে যাব না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ঘর বানাতে হবে কোরআন আল্লাহ ঘর, কথা ঠিক না বেঠি? মরতে তো হবে, কবরে তো যাইতে হবে। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবরে গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেট ফেটে শেষ, পুকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিন পেট ফেটে শেষ, পুকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহংকার বড়, লোভ লালসার পাহাড়। হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার। দেহের চেয়ে অহং বড়, লোভ লালসার পাহাড়। হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার। হামান কারণ সবারই এই, হামান কারণ সবারই এই পরিণতি পরিচয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। He is the wise man who controls his loss and work for the life of hereafter. দুনিয়ার মানুষ
তুমি মরে যাওয়ার পর তোমার সন্তান তোমার জন্য দোয়া করবে কিনা এই গ্যারান্টি দিতে পারবে না। রাসূল বলেছেন, যে ব্যক্তি পৃথিবীর জমিনে বেঁচে থাকার পরেও ওয়াবিল লিমা বাদাল মাউতি এন্ড ওয়ার্ক ফর দি লাইফ অফ হিয়ার আফটার, মৃত্যুর পরবর্তী দিনের জন্য আমল সম্বল গুছিয়ে নিয়ে যায়, ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ করে। জোরে কোন সুবহানাল্লাহ। কবর থেকে বাঁচার জিনিস আমল, কথা ঠিক না বেঠিক বলেন। 3 নম্বর আলামত, আমরা সব সময় আমাদের ঘরের মধ্যে কি বলেন বলেন কোরআন তেলাওয়াত। ইন্নাল জান্নাতা তুশতাকু ইলা খামসাতি নাফার, রাসূল বলেছেন 5 শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত আশা করে আছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে তালিল কোরআন, যে ব্যক্তি সবসময় কোরআন তেলাওয়াত করে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা হলো? এইবার চলে আসেন নাম্বার কত? 4 নাম্বার। আল্লাহ নবী বলেছেন 4 নাম্বার হলো আল বাইতুল্লাযী ফীহি বাউলুল মুনতাকিব, যেই ঘরের মধ্যে ছোট ছোট বাচ্চাদের, শিশু সন্তানদের প্রস্রাব পায়খানাকে আটকে রাখা হয়। তার মানে যেই খাটের মধ্যে সন্তান থাকে, বিশেষ করে ও ধাওয়াগির গ্রামের মারা, মা বোনেরা ভালো করে শ্রবণ করুন। অনেক পরিবারে সেই সন্তান থাকে, সেই সন্তান বিছানা পরে পেশাব করে, পায়খানা করে, ওই তানাগুলো কিন্তু খাটের এক পাশে গাদি করে রাখে, আছে না নাই? বাউলিল মুনতাকিব, ছোট ছোট বাচ্চাদের পেশাব পায়খানাকে আটকে রাখা হয়। যেই ঘরের মধ্যে যেই খাটের কন্যারে ওই পোশাককে আটকে রেখে দেওয়া হয়, দুর্গন্ধের কারণে যখন দুর্গন্ধ বের হয়, তখন দুর্গন্ধের কারণে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। কারণ ওই শয়তান, ওই ঘরটা হচ্ছে শয়তানের ঘর, খাবিশ শয়তানের ঘর। বাচ্চাদের প্রস্রাব পায়খানা যখনই হবে, খাতাগুলো তানাগুলো একটা গাবলার মধ্যে অথবা ঢাকনালা বালতির মধ্যে রেখে দিয়ে যথাযথভাবে পরিষ্কার করে দেওয়া হবে। কখনো খাটের উপর এই বাচ্চাদের প্রস্রাব পায়খানাকে আটকে রাখা হবে না। এটা আছে না নাই? আমাদের বাড়ির মধ্যে আছে না নাই? দুর্গন্ধ ঘরের মধ্যে যাওয়া যায়, অনেকে আছে। আমার ভাই যারা খুব লক্ষ্য করবেন, নাম্বার 5 হলো, কয় নাম্বার বলেন? নাম্বার 5, আল্লাহ নবী বলেছেন ইন্নাল মালাইকাতু লা তাদখুলুল বাইতান ফীহি তামাসিল। আল্লাহ নবী বলেছেন যেই ঘরের মধ্যে মূর্তি থাকে, মূর্তি দেখবেন অনেক বাড়ির মধ্যে, সুকেসের মধ্যে, আলমারির মধ্যে, খাটের বরালি মূর্তি আর মূর্তি। সন্তান হয়েছে, দেখবেন বস্তা বস্তা মূর্তি কিনে দিচ্ছে, কথা ঠিক না বেটি? এখন এটা মূর্তি আছে, পুতুল আছে, গুতা মারলে কথা বলেন কেন? কথা বলেন। এরকম গুতা মারে, ওই সন্তান যেরকম করে, ওই পুতুল ওই রকম। আমারও পুতুল মূর্তি। মুসলমানদের কালচার তো এটা হতে পারে না। মুসলমানদের কালচার ঘরে বাজারে সব জায়গায় সন্তান হয়েছে, যত দামের মূর্তি আছে সব মূর্তিকে একেবারে ঠিক করছে। অধিকাংশ মূর্তির মধ্যে খাবিশ শয়তান, জিন শয়তান বসবাস করে। তার একটা ঘটনা আমি বলবো। আল্লাহ রাসূলের জামানায় একজন ওয়ালিদ, কাফের বেঈমান ছিল। ওয়ালিদ নাম কি? ওয়ালিদ। তার একটা স্বর্ণের মূর্তি ছিল। এই স্বর্ণের মূর্তির মধ্যে তিনি গোসল করাইতো, তেল মালিশ করাইতো। হঠাৎ করে এই স্বর্ণের মূর্তিটা কথা বলা শুরু করে দেয়। কি কথা? মক্কার বুকে মুহাম্মদ নামে একজন ব্যক্তি আসছে, এই মিথ্যা নবী। সে যে কোরআনের কথা বলে তোমাদের কাছে, এটাও মিথ্যা, নাউযুবিল্লাহ। ওয়ালিদ বলতেছে যে মূর্তি যদি রাসূলের বিরুদ্ধে কথা বলে, তাহলে তো আসলেই রাসূল মিথ্যা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তো আত্মস্বজনকে ডাকলো। আত্মস্বজনকে ডাকার পর ওই মূর্তিটা আত্মস্বজনের কাছেও বলছে, মুহাম্মদ নামে একজন ব্যক্তি মিথ্যা নবী দাবিদারি, তোমাদের কাছে যে কোরআনের আয়াত তেলাওয়াত করছে এটাও মিথ্যা, যত তাড়াতাড়ি পারো মুহাম্মদকে কতল করো। এই কথা যখনই বলছে, তখন ওয়ালিদ তখন চিন্তা করছে যে আমাদের মারার দরকার নাই, মক্কার জনগণই তাকে লাঠি পিঠে করে শেষ করবে। আমরা একটা বিশাল বড় মিটিং দিব, মিটিংয়ের মধ্যে স্বর্ণের পুতুলকে দাঁড় করায় দেব। মূর্তিকে দাঁড় করায় দেওয়ার পর যখন বক্তব্য দিবে রাসূলের বিরুদ্ধে, তখন মানুষই জনগণ ক্ষিপ্ত হয়ে রাসূলকে হত্যা করবে। যেরকম নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূলের পক্ষে কে আছে? এ দরকার কে আছে?
وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين কথা কার যখন কার এই গ্রামের একটা মানুষকে ঘুমাইতে দেব না ইনশাআল্লাহ তিলাওয়াত করব আল্লাহু আকবার বলবেন আল্লাহর কথার উপরে কোনো কথা হতে আমার নবীজিকে আল্লাহ পাক বলেন হাবিব আপনার উপরে যে রিসালাতের দায়িত্ব আমি দিয়েছি আপনি তা মানুষের নিকট প্রচার করেন যদি না করেন তাহলে রিসালাতের দায়িত্ব আপনি পালন করলেন না আর রিসালাতের দাওয়াত যখন আপনি দিতে যাবেন তখন আপনার উপরে স্টিম লোডার চালানো হবে আপনি পিছন দিকে আসবেন না সামনের দিকে যাবেন আপনাকে যদি কেউ হত্যা করার জন্য সামনের দিকে আসে সকল বেঈমানদের কাছ থেকে আমি আল্লাহ পাক আপনাকে রক্ষা করব কারণ কাফিরি বেঈমানদের আল্লাহ পাক কখনো হেদায়েত দান করবেন না কথা কার যখন কার আমার নবীজি কি এর বিরুদ্ধে স্বর্ণের মূর্তি কথা বলা শুরু করে দেয় লাঠি সোটা নিয়ে আমার নবীজিকে হত্যা করার জন্য মক্কার বুকে বিশাল একটা মিটিং এর আয়োজন করেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জানতে পেরে রাসূলের কাছে এসে বলছেন হুজুর আপনি মিটিং এর মধ্যে যাবেন না আপনাকে হত্যা করবে শেষ করে দিবে স্বর্ণের বোতল আপনার সামনের বোতল এই মুহূর্তে আপনার বিরুদ্ধে কথা বলবে তারা আপনাকে হত্যা করবে আপনি যাবেন না নবী আবার বলছেন লা তাহজান ইন্নাল্লাহা মানা ভয় নাই আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আছেন জোরে কোন আল্লাহু আকবার আমি যাব আল্লাহর তরফ থেকে যদি কোনো আদেশ আসে আমরা যাব নসিদ আমাদের কোনো যাওয়ার প্রয়োজন নাই আল্লাহ পাকের তরফ থেকে বিশ্বনবীকে জানিয়ে দিলেন হাবিব আপনি কোনো চিন্তা করবেন না আপনি যান স্বর্ণের মূর্তির কথা আপনি শোনার জন্য যান স্বর্ণের মূর্তি ওলিদের স্বর্ণের মূর্তি বাড়িতে আপনার বিরুদ্ধে কথা বলেছে আর আপনি যখন ওই মিটিংয়ের মধ্যে যাবেন দেখবেন যা বলবে সব কিন্তু আপনার পক্ষেই বলবে আপনি যান সেই সিস্টেমটা আমি আল্লাহ পাক করে দিব জোরে কোন সুবহানাল্লাহ স্বর্ণের বোতলকে আনা হলো টেবিলের পর দাঁড় করা হলো অলিদ করছে হে স্বর্ণের মূর্তি তুই বাড়িতে যা বলছি বল তাড়াতাড়ি করে বল তোর কথা শোনার জন্য তো মানুষ আগ্রহ হয়ে আছে আমার বাজারে স্বর্ণের বোতল স্বর্ণের মূর্তি টেবিলের উপর দাঁড়াইয়া হাত দুটো করিয়া মক্কাবাসীদেরকে ডেকে বলে হে মক্কাবাসীরা তোমাদের মাঝখানে যে ব্যক্তি দাঁড়িয়ে আছেন যার নাম আসমানে আহমদ জমিনে মুহাম্মদ সেই ব্যক্তি হলো সত্য নবীর মধ্যে কোনো সন্দেহ নাই জোরে কোন আল্লাহু আকবার আরো জোরে বলুন আল্লাহু আকবার তোমাদের কাছে যে কোরআনিক কারিমের দাওয়াত তোমাদের নিকটে পৌঁছে দেয় মুহাম্মাদের কোনো বানোয়াট কোনো কথা নয় আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে রাসূলের উপর নাজিল হয় এই নাজিলকৃত আয়াতগুলো তোমাদের নিকট প্রচার করতে থাকে ধরে কোন সুবহানাল্লাহ হে মক্কাবাসীরা হে মক্কার মানুষেরা তোমরা যদি রাসূলকে না মানো আমার কোনো আসে যায় না আমি স্বর্ণের মূর্তি রাসূলের উপর ঈমান আনলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কোন আল্লাহু আকবার আমার ভাইজারা স্বর্ণের মূর্তি আল্লাহ নবীর উপর যখন ঈমান আনছে আনার সঙ্গে সঙ্গে ওয়ালিদ তার স্বর্ণের বোতলকে এরকম করে ধরলো ধরার পরে মাটির উপরে এত ধরে আসান মারলো আসান মারার পর স্বর্ণের পুতুলটা টুকরো 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 হয়ে গেল ওই টুকরো টুকরো রাসূলকে সাক্ষী দিচ্ছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কোন সুবহানাল্লাহ ওয়ালিদের সমস্ত লোকজন বলতে এখন মার রাসূলের উপর না পড়েন তোকে মারা লাগবে তুই কি করলো আর কি হলো বল কিন্তু এই স্বর্ণের পুতুল কথা বলছে কেমনে এটা আমাদের জানার প্রয়োজন না খুব ভালো করে শোনেন রাসূল বিজয়ী বেশে যখন ওখান থেকে চলে যায় রাস্তার মধ্যে দেখছেন একজন রক্তম কাতর বাড়ি নিয়ে
দাঁড়িয়ে আছেন। আমার নবীজি জিজ্ঞাসা করছে তোমার বাড়ি কোথায়? কয় আমি ওই যে তোর পাহাড়ে থাকি। হুজুর তোর পাহাড়ে আমি অবস্থান করছি। অনেকদিন পর যখন আমি বাড়িতে গিয়েছি দেখি আমার স্ত্রী ধা ধা করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম তুমি কাঁদছো কেন? কয় আমি কাঁদছি এই জন্য আজকে ওলিদের স্বর্ণের পুতুলের মধ্যে একটা দুষ্ট জিনটা প্রবেশ করেছে। এই দুষ্ট জিনটা প্রবেশ করে রাসূলের বিরুদ্ধে কথা বলছে, যার কারণে আজকে বিশাল বড় মিটিংয়ের মধ্যে আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলবে, এই জন্য আমি কান্নাকাটি করছি। রক্তমাখা তরবারি নিয়ে যে ব্যক্তি দাঁড়িয়ে আছেন ওই ব্যক্তি বলছে হুজুর আমার স্ত্রীর নিকট থেকে আমি এই কথা শুনে আমার বাড়ির মধ্যে থেকে তরবারিটা বাহির করিয়া সঙ্গে সঙ্গে দৌড়া চলে গেলাম মিটিংয়ের মধ্যে। এই মিটিংয়ের মধ্যে যে দেখি স্বর্ণের পুতুল মানে টেবিলের উপর দাঁড়া করানো আছে। আমি হঠাৎ করে দেখি স্বর্ণের পুতুলের মধ্যে একটা দুষ্ট জিন যার নাম মুসফরশা আপনার বিরুদ্ধে কথা বলে। যখনই কথা বলার আগেই আমি তরবারিটি নিয়া স্বর্ণের পুতুলের মধ্যে প্রবেশ করিয়া ওই দুষ্ট জিনটাকে কতল করিয়া আমি মুহিন বিন আবহার ওখানে অবস্থান করা শুরু করলাম। ধরে কোন আল্লাহু আকবার। আমি মুসফরকে আমি হত্যা করিয়া আমি মুহিন বিন আবহার ওই জিনটাকে কতল করিয়া স্বর্ণের পুতুলের মধ্যে অবস্থান করলাম। যখনই ওয়ালিদ আপনার বিরুদ্ধে কথা বলতে বলেছে তখন আপনার বিরুদ্ধে না বলে আমি আপনার পক্ষেই বলেছি। প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনার পক্ষে যে বক্তব্য দিয়েছি সেটা হলো আমি মুহিন বিন আবহার। আমার নবীজি ওই জিনটার জন্য দোয়া করতে করতে গন্তব্যে চলে গেলেন। ধরে কোন আল্লাহু আকবার। আমার ভাইজানা আল্লাহ পাক বলেছে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি অধিকাংশ জিন এবং মানুষের জন্য জাহান্নাম সৃষ্টি করেছি। এখন জিন সংখ্যা কত, মানুষ সংখ্যা কত? মানুষ যে সংখ্যার দিক যত আছে তার চাই 10 গুণ বেশি জিন। কয় গুণ বেশি? মানুষ যে আছে তার চাইতে 10 গুণ বেশি কি জিন জাত। খুব লক্ষ্য করবেন। নাম্বার কয় নাম্বার বলছি? 5 নাম্বার। যে ঘরের মধ্যে কথা কয় না আপনাদের কি ঘুম ধরতেছে? হ্যাঁ মূর্তি ছিলেন তো। এখন আমাদের বাচ্চাদের কি মূর্তি কিনে দেব? হ্যাঁ দিব? ও হ্যাঁ করছে। দিব না, কখনো দেওয়া যাবে না। খুব লক্ষ্য করবেন। আগে আমাদের ঘর ঠিক করতে হবে। এত দোয়া করি কেন আমরা? এত দোয়া কবুল হয় না। নাম্বার 5 হচ্ছে কখনো আমার ঘরের মধ্যে সুকেসের মধ্যে আলমারির মধ্যে খাটের উপরে কখনো মূর্তি থাকা যাবে না। নাম্বার 6 কয় নাম্বার? 6 নাম্বার আমার নবীজি বলেছেন যেই ঘরের মধ্যে ছবি থাকে, কি থাকে? নেতার ছবি, বাপের ছবি আছে না? পীরের ছবি আছে না? সুন্দর করে কাছের মধ্যে লটকায় রাখি দেয়। যেমন নেতা, আমার নেতার চরিত্র ডিমের কুসুমের মতো পবিত্র। কথা কয় না? আছে না? কিন্তু আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, ঠিক না বেঠিক বলে? নবীজি হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা। এই নেতাকে মানতে হলে রাসূল বলেছেন যে ব্যক্তি আমাকে মানবে ওই ব্যক্তি আমার সাথে জান্নাতের মধ্যে অবস্থান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা নাম্বার 6 হলো যেই বাড়ির মধ্যে ছবি থাকবে, বাপের ছবি, মায়ের ছবি, পীরের ছবি, নেতার ছবি, ছবি যদি সামনে লটকানো থাকে তখন যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে ওই নামাজ কিন্তু হবে না। জানে কি না? প্রত্যেকটা জায়গায় নতুন বিয়ে করছে স্বামী স্ত্রীর ছবি ঝুলায় রাখছে লেমোনেটিং করে কাছের মধ্যে, কি সুন্দরভাবে ঝুলায় রাখছে। আসলে আপনাদের দিক নাই কিন্তু আমাদের ওই দিক আছে। এই যে 6টা আলোচনা করলে এর মধ্যে কি আমরা আসি? মিজান ভাই রাগ করতেছে নাকি ওয়াজ ঘুরি ধরব? হ্যাঁ নাম্বার 6 বলছি তো। এবার কত নাম্বার? জোরে কর। জোর হলো না, আরো জোরে। নাম্বার 7 আমার নবীজি বলেছে লা তাদখুলুল মালাইকাতু বাইতাল ফীহি জুলজুল। যেই ঘরের মধ্যে নূপুর পরিধান করে নারীরা নাচানাচি করে, জুলজুল এর শব্দ হচ্ছে নূপুর।
অনেক ঘরের মধ্যে দেখবেন একটা ফিল্ড তৈরি করা হয়েছে। অনেক ঘরের মধ্যে নারীরা নিজের ঘরের মধ্যে নূপুর পরিধান করে নাচানাচি ড্যান্স শেখে, আসরে নাই, কথা আসরে নাই। আমি নোয়াখালীতে মাহফিলে গিয়েছিলাম, একজন হাজির সাহেব আমাকে ডেকে বলেছে, হুজুর আসেন, এই যে দেখা যায় আমার নাতনি ইন্টারমিডিয়েট পাস করছে, আমার এই নাতনিটা নোয়াখালী ডিস্ট্রিক্টের মধ্যে ফার্স্ট হয়েছে ড্যান্সে, দোয়া করবেন। কিসে বলেন? ড্যান্সে ফার্স্ট, আপনি দোয়া করেন। দোয়া আল্লাহর গজব নাজিল হবে, ঠিক না বেঠিক? আবার ভিতরে ডেকে নিয়ে গিয়া সুইমিং পুল, অর্থাৎ সুন্দর করে গোসলখানা বানাইছে, ওর মধ্যে হুজুর আমার এই নাতনিটা ড্যান্সের মধ্যে ফার্স্ট, তারপরে রাত্রি একটু জিলিক দিয়ে ওঠে, তারপর জেনে আসো, বোঝেন নাই কিসের আসো? আহারে আমরা কত ওয়াজ করলে, কি ওয়াজ করলে মানুষ হেদায়েত হবে, আমরা তো ওয়াজ খুঁজে পাচ্ছি। আজকে কোরআন শিক্ষা করা বাদ দিয়া দেখবেন অনেক কিছু শিক্ষা দিচ্ছে, কিন্তু কোরআন শিক্ষার কোনো মানুষ নাই, আসলে নাই। সব চাইতে সোল বল হয় না, তখন আল্লাহর কাছে কয়, আল্লাহ একটা বেটা দেও, হাফিজ জিলানী পড়তে দেব। বেটা একটা দিল, 10 মৌলবী লাইনি পড়লে কি ভাত পাবে নাকি? দিয়ে দেয় জেয়ার লাইনে। সে জেয়ার লাইনে দিয়ে পর মাস্টার ডিগ্রি পাস করলো, নতুন বউ পাইলো, নতুন বউ আর ওর বোর কথায় ওঠে আর বসে, বাপেকে মারে, মাকেও মারে। তখন হুজুরের কাছ থেকে তাবিজ দিবেন, দা হুজুর একটু তাবিজ দেন তো, আমার ছেলে তো আমাকে সহ্যই করতে পারে না। ঘটনা কি? আল্লাহ কয়, কে রে আমার সাথে গাদ্দারি করছিস, তোর ছেলে তোকে মাথা ফাটাবে না, কি করবি? ঠিক না বেঠিক বলে? নিয়তের মধ্যেই করবেন। আমার ভাই যারা খুব লক্ষ্য করবেন, যার মধ্যে কোরআনের জ্ঞান আছে, যার মধ্যে ইসলামের জ্ঞান আছে, যার মধ্যে কোরআনের অক্ষর আছে, ওই ব্যক্তি কখনো বাপ মার মাথার উপরে বাড়ি মারবে না। কথা ঠিক না বেঠিক বলে? লক্ষ লক্ষ টাকা বিসিএস ক্যাডার পাস করলো, মাস্টার ডিগ্রি পাস করলো, অমক পাস করলো, এমবিবিএস ডাক্তার হলো, ডক্টরেট ডিগ্রি অর্জন করলো, কোরআনের জ্ঞান নাই, তার কোনো দাম নাই। অনেক মানুষ আছে দেখবেন নামাজ পড়ে, অনেকে নামাজ পড়ে না। আসলে নামাজ পড়তে হলে উজু করতে হবে। এই অজু যদি করে, অজু করে একটা পবিত্রতা, কারণ দেখবেন পবিত্রতা অর্জন একমাত্র মুসলমানরাই করে, অন্য জাতিরা করে না। কিন্তু গরু ছাগল জানোয়াররা কিন্তু উজু করে না, করে? হ্যাঁ, হারে ভাই, যে নামাজ পড়ে না, উজু করে না, সে তো জানোয়ার। জানোয়ারও অজু নাই, ওর অজু নাই। কথা শুনতে কিন্তু খারাপ, কিন্তু বাস্তব কথা ঠিক। সারা বছর নামাজ নাই, ঈদের মাঠ পড়ার জন্য যখন যায়, তখন গরু গোসল করার জন্য নদী যাচ্ছে। এই নামাজ হয়ে গেল, কয় গরুটাকে একটু গোসল করে আসি। গোসল করতে করতে দেখে নামাজ শেষ। ঠিক না? ঠিক আসলে নাই? এই ধরনের অনেক মানুষ আছে। আমার ভাই জায়েরা খুব লক্ষ্য করবেন, আল বাইতুল্লাতি ফিহি জুলজুল, যেই বাড়ির মধ্যে নূপুর পরিধান করে, খবরদার আজকে থেকেই ওয়াদাবদ্ধ হতে হবে যে আমরা জীবনে এইরকম কাজ করব না। আমাদের সন্তানদেরকে নূপুর পরিধান করে, যেই ঘরের মধ্যে নূপুর পরিধান করে নাচানাচি হয়, ওই ঘরের মধ্যে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা প্রবেশ করে না, কাবির শয়তান, জিন শয়তান বসবাস করে। জোরে কর নাউযুবিল্লাহ। আমার ভাই যারা এইবার চলে আসলেন নাম্বার কত? জোরে বলুন। 8 নাম্বার, আল্লাহ নবী বলেছেন যে এই ঘরের মধ্যে দুর্গন্ধময় আবর্জনা বসবাস করে। অর্থাৎ অনেক ঘরের মধ্যে দেখবেন রান্না করা আছে নাই, রান্নাঘরের মধ্যে অনেক তরকারির অবশিষ্ট, আপনার চামড়া গলি বালতির মধ্যে ঠিক করা থাকে, দুর্গন্ধ, ওখানে পোকা জমে যায়, ওই ঘরের মধ্যে দুর্গন্ধে যাওয়া যায় না। আমার নবীজি বলেছেন ওই দুর্গন্ধময় ঘর, ময়লা আবর্জনাকে দ্রুত গতিতে ওখান থেকে সরাই দিতে হবে।
যেই ঘরের মধ্যে দুর্গন্ধ জিনিস বসবাস করবে ওই ঘরের মধ্যে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। যত তাড়াতাড়ি পারো ওই দুর্গন্ধময় জিনিসগুলো ওখান থেকে আউট করে দাও। আমার ভাইজান, নাম্বার 9, কয় নাম্বার বলেন? 9 নাম্বার। খুব লক্ষ্য করবেন, 8 নাম্বার হয়ে গেল, 9 নাম্বার হলো খুব লক্ষ্য করবেন 9 নাম্বার। যেই ঘরের মধ্যে একটা বাথরুম থাকে ওই বাথরুমের দরজা কখনো খোলা রাখা যাবে না, কারণ জিন শয়তান, খাবিশ শয়তান অধিকাংশ বসবাস করে বাথরুমের মধ্যে। দেখবেন অধিকাংশ ঘরের সাথে অ্যাটাচ বাথরুম আছে না নাই, কখনো ভুলক্রমেও আপনার ওই বাথরুমের দরজা খোলা রাখা যাবে না। এগুলো আলোচনার দরকার আছে না নাই, কথা আছে না নাই? ঘরের মধ্যে বাথরুম, এই বাথরুমের দরজা খোলা রাখছি, খোলা রাখার পরে দেখা যায় দুর্গন্ধ আপনার বের হয়ে চলে আসতেছে। আজকের থেকে নিয়ত করবেন, আজকের থেকে আপনি ওয়াজ শুনতে গেলেন, খুব লক্ষ্য করবেন যার যার ঘরের মধ্যে অ্যাটাচ বাথরুম আছে কখনো খবরদার কখনো ওই বাথরুমের দরজা খোলা রাখবেন না। বাথরুমের কাজ যখন শেষ হয়ে যাবে তখন দরজাটা বন্ধ করে রাখবেন। আমার নবীজি বলেছেন যেই ঘরের মধ্যে বাথরুমের দরজা সবসময় খোলা থাকে ওই ঘরের মধ্যে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। ওই ঘর হবে খাবিশ শয়তানের ঘর, জিন শয়তানের ঘর। জোরে কর নাউজুবিল্লাহ। সর্বশেষ কয় নাম্বার? সর্বশেষ 10 নাম্বার, যেই ঘরের মধ্যে বাঘের চামড়াকে লটকায় রাখা হয়। অনেক ঘরের মধ্যে দেখবেন বাঘের চামড়া লটকানো আছে, আছে না নাই? কয় আমি অনেক কষ্ট করে এই চামড়াটা নিয়ে আসছি, অনেক কষ্ট করে অনেক টাকা খরচ করে এই চামড়া নিয়ে আসছি। এই চামড়া যখন আমি নিয়ে আসছি এই জন্য আমি লটকায় রাখছি। এই যে 10টা আলামত যেই বাড়ির মধ্যে পাওয়া যাবে ওই বাড়িতে কখনো আল্লাহ পাকের রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। এবং রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসরাতাও ওয়া ফিল আখিরাতি হাসরাতাও ওয়া কিনা আযাবান নার, যতই দোয়া করি এই 10টা আলামত যদি ঘরের মধ্যে থাকে এই থাকাকালীন এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না, হবে না। আর কথা কি বুঝতে পারছেন? আর কি ওয়াজ করার দরকার আছে? আর কি ওয়াজ করার দরকার আছে? এই মেধান ভাই, আর কি দরকার আছে? এই যে 10, এই 10টা আলামত আজকের থেকে ঘর থেকে কি করবেন? বার করে দেবেন ইনশাল্লাহ। না কারা কারা বার করবেন হাত তুলে আমার কাছে ওয়াদা দেন তো দেখি। সবাই হাত তোলেন, সবাই দেন, হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর। হাতটা ডাবা। সময় তো ভাই যায়রা, তাহলে এখন চলে আসেন যেই দোয়াটা আমি বলছিলাম। আখিরাতের হাসানা আমি কয়েকটা বলি, মুনাজাত করে দেবো ইনশাআল্লাহ। খুব লক্ষ্য করবেন, দুনিয়ার হাসানা আমরা পেয়েছি, তার মধ্যে 1 নাম্বার দুনিয়ার হাসানা হচ্ছে সন্তান যেন ভালো হয়। সন্তান ভালো হওয়া হচ্ছে একটা দুনিয়ার হাসানা। সন্তান যদি ডালখোর হয়, মদখোর হয়, তাহলে গাঁজাখোর হয়, তাহলে দেখবেন ওর বাপ টেনশনে শেষ হয়ে যাবে। কথা ঠিক না বেটি করে? মদ খাইয়া গাঁজা খাইয়া হেলিয়ে দলিয়ে রাস্তা দিয়ে হাঁটবে, কাছের সাথে ডিপ লাগিয়ে করে বাইক খাইবে, বাড়িতে দেয় বক কবি মা কেমন আছিস, কথা কর না? হ্যাঁ আমার ভাই যায়রা, হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি নামাজে যাচ্ছেন, তার ছেলে আবু শামা নাম কি হেলিয়ে দিলিয়ে ঘুরতেছে। তখন দেখতেছে কান্ত ষাঁড়, পিছন দিকে দেখা যায় যে আমার ছেলের মতো। তখন পিছন দিকে হাত দিয়েছেন, তখন আবু শামা করছে এই কেড়ে হাত দিল। এখন ঘুরে দেখে তারই বা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। যখনই দেখলেন ওমর তখন চিন্তা, ঘটনা এ তো দেখতেছে অবস্থা খারাপ, মুখ দিত। সাথে সাথে তখন কি করলেন, বাপ সন্তানকে নিয়ে মসজিদ নববীর খুঁটির সাথে হাত দড়ি দিয়ে বান্ধে নামাজটা শেষ করল। আমার ভাই যারা, নামাজটা শেষ করে জল্লাদকে ডাকা হলো। জল্লাদ তাড়াতাড়ি করে, আমার ছেলে নিশা খেয়েছে, বেত্রাঘাত করো 80টা। কয়টা বলেন?
80টা বেত্রাঘাত করো। জল্লাদ তখন মনে মনে চিন্তা করছে, খলিফাতুল মুসলিমিন ওমরের ছেলে যেভাবে বেত্রাঘাত করছে, তখন খলিফাতুল মুসলিমিন বলে, বেত্রাঘাত তো এইভাবে করা যাবে না, তোমার গায়ে যত শক্তি আছে সব শক্তি প্রয়োগ করে তুমি তাকে আঘাত করো। এই কথা যখনই বলছি, বেত্রাঘাত করার সঙ্গে সঙ্গে ওমরের এটা মন মতো হলো না। খলিফাতুল মুসলিমিন ওমর সঙ্গে সঙ্গে নিজের হাতে বেত্রাঘাত উঠায় নিলেন। বেত্রা উঠায় নিয়ে সন্তান কেমন মার শুরু করে দিলেন। মারতে 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 কিতাব প্রমাণ করেছে 60 থেকে 70টা বেত্রাঘাত যখন করলেন, তখন সন্তানটা মরে জমিনে পড়ে গেলেন, মারা গেল। মারা যাওয়ার পরে সন্তানকে গোসল করানো হলো, কাপড়ের কাপড় পরানো হলো, দাফন করানোর পর আর যে বাকি 10-12টা ছিল সেটা কবরের উপর আঘাত করলেন। খলিফাতুল মুসলিমিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর ছেলের কবরের উপর আর বাকিটা আঘাত করার পরে আল্লাহর কাছে বললেন, আল্লাহ, মদ খাওয়া নিশা খাওয়া যে শাস্তি আমি খলিফাতুল মুসলিমিন আমার সন্তানের উপর প্রয়োগ করেছি, এখন তুমি আমার সন্তানকে মাফ করে তোমার জান্নাতে নসিব করে দিও। সম্মানিত ভাইজানেরা, হাসনার মধ্যে 1 নম্বর হাসনা হচ্ছে সন্তান যেন ভালো হয়। অনেক সন্তানের কারণে অনেক বাপরা বুক ফুলে ঘুরে বেড়ায়, অনেক সন্তানের কারণে বাপরা ঘর থেকে বের হতে পারে না। কথা কন না কেন? এই জন্য সন্তান যদি ভালো হয় তখনই আর হাসনা সে পেয়ে গেল। সন্তান ভালো হওয়ার দরকার আমাদের আসলে নাই। আমার ভাইজানেরা, আমি নিজে দেখেছি, আমার কাছে অনেক বাপরা নালিশ দিয়েছে, হুজুর আমার ছেলে আমাকে ধরে মারছে। নাউযুবিল্লাহ। কোন সন্তান যদি বাপকে ধরে মারে তাহলে দুনিয়া তার জাহান্নাম। দুনিয়া কি? দুনিয়া কি? দুনিয়া হচ্ছে তার জাহান্নাম। আল্লাহ নবীকে সাহাবীরা প্রশ্ন করলেন, হুজুর মান হাক্কা বিহুসনি সাহাবাতি, আমার কাছে সবচাইতে সৌজন্যমূলক আচরণ পাওয়ার অধিকার কার বেশি? রাসূল বলেন, উম্মুকা তোমার মা, সুম্মা মান, তারপরে কে উম্মুকা তোমার মা, সুম্মা মান, তারপরে কে উম্মুকা তোমার মা, সুম্মা মান, তারপরে কে আবাকা তোমার পিতা। আমার ভাইজানেরা খুব লক্ষ্য করবেন, কোনো সন্তান যদি বাপ মার গায়ে আঘাত করে তাহলে বুঝতে হবে দুনিয়ায় তার কিয়ামত হয়ে গেছে, কবরে তার দরকার নাই, দুনিয়াও কিয়ামত। এই জন্য সবসময় আল্লাহ তাআলার নিকট দোয়া করতে হবে, আল্লাহ আমাদেরকে নেক সন্তান দাও। যে ব্যক্তির সন্তান ভালো, বুঝতে হবে ওই ব্যক্তি 1 নাম্বার দুনিয়ার হাসানা পেয়ে গিয়েছে। ওই সন্তান নামাজ পড়ে, বাপও নামাজ পড়ে, দুইজন মিলে আল্লাহ তাআলার দরবারে যখন দোয়া করবে, দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এপারে জান্নাত, ওপারে এবারে দুনিয়া, ওপারে জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 1 কি বলে? জোরে কোন সন্তান ভালো হওয়া। নাম্বার 2 নাম্বার কি? নাম্বার 2 স্ত্রী যেন ভালো হয়। কি বলেন? স্ত্রী ভালো হওয়া দুনিয়ার হাসানা, দুনিয়ার কল্যাণ। আমার ভাইজানেরা, স্ত্রী ভালো, স্ত্রী মনে করছেন কেমন? আপনি বাড়ি থেকে বের হলেন, স্ত্রী অন্য সাথে কথা বলো, হ্যাঁ, ওটাই তো ভালো। এখন পরকীয়া কেন হয়? একজনের স্ত্রী আর একজনকে নিয়ে চলে যায়, এটা কেমন হয়? কেন হয়? কিসের জন্য হয়? অ্যান্ড্রয়েড সেট মোবাইল দেখবেন, স্বামী তালাক করতে হয় না, এখন স্ত্রী তালাক দিয়ে চলে যাচ্ছে। ঠিক না বেঠিক? কথা কন না কেন? ইসলাম তো সমর্থন করে না। তার মানেটা কি? আমি অ্যান্ড্রয়েড সেটটা কিনে দিয়েছি, আমার সঙ্গে স্বামীর সঙ্গে কথা বলে। আল্লাহ নবী বলেছেন 9 প্রকার স্ত্রী, 9 প্রকার মহিলাকে বিয়ে করলে জীবনও শান্তি হবে না। কয় প্রকার? 9 প্রকার মহিলাকে বিয়ে করলে জীবনেও শান্তি হবে না। অধিকার না যায়, খুব লক্ষ্য করবেন। নাম্বার 2 হলো, 2 নাম্বার স্ত্রী ভালো হতে হবে। আপনি আমি নামাজ পড়তে গেলাম, নামাজের জন্য আমি মসজিদে গেলাম, আমার স্ত্রী নামাজের জন্য যায় নামাজে দাঁড়িয়ে গেলেন। আমার ভাইজানের যুবক ভাইরা খুব লক্ষ্য করবেন, আমার যুবক ভাইরা যারা বিয়ে করো নাই, বিয়ে করবে 4টা দিনই দেখে। কয়টা? কথা কয় না, জোরে কও আর জোরে। যেই মেয়ের মধ্যে 4টা যোগ্যতা দেখবা, ওই মেয়ের মধ্যে তোমরা বিয়ে করবা। জীবনে কোনোদিনও শান্তি হবে না, চুম্বকের মধ্যে লেগে থাকবে। ও মা, আমার মা বোনেরা যারা ওয়াজ শুনছেন ভালো করে শোনেন, আপনিও দেখবেন 4টা
এবং মেয়েরাও দেখবে চারটা, পুরুষরাও দেখবে চারটা। আমার নবীজি বলেছেন এই চারটা যখন দেখবে তখন ওই সংসার অশান্তি হবে না, সবসময় শান্তি বিরাজমান করবে। এই চারটা কি আমাদের জানার প্রয়োজন আছে না নাই? এই যুবকরা ধরে আছে নাই? আর একটা করবেন কি আছে তাই? হ্যাঁ, ওই কারা কারা বিয়ে করেন নাই হাত তোলেন। এখন হাত তোলছে যারা বিয়ে করছে তারাও। এখন এই ঘটনা কি? আপনি আর একটা কর্ম চিন্তায় আছে, আর একটা করে কি মাসনা সুলাসা রুবা। না না, আপনি যদি হক আদায় করতে না পারেন আপনার বিয়ে জায়েজ নাই। আমি তো ফতোয়া দিয়ে দিলাম চারটা বিয়ে জায়েজ। কেন? আপনি কি বৈষম্য করতেছেন কেন? এক স্বামীর কাছে, এক স্ত্রীর কাছে থাকতেছেন, আরেক স্ত্রী ভাত দিচ্ছেন না, আরেক স্ত্রীর কাছে খবরই নিচ্ছেন না। এই বৈষম্য করা যাবে না, ঠিক না বেটি? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ এর ছিল দুটা স্ত্রী। কয়টা? তিনি তার মুরিদকে বলছে, আমার দুই স্ত্রীর বাড়িতে তরমুজ দিতে হবে, তুমি তরমুজ কিনে নিয়ে আসো। এই তরমুজ কিন্তু একই মাপের হওয়া লাগে। সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত তরমুজ করছে, কিন্তু এক মাপের হয় না। বুঝেন নাই? এক মাপের হয় না, কারণ আমার দুই স্ত্রীর প্রতি আমার হিসাব করতে হবে। তখন দেখছে 50 গ্রাম কম বেশি। কয় গ্রাম? 50 গ্রাম কম বেশি তরমুজ কান্তি করে নিয়ে এসে মুরিদ ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহকে বলছে, হুজুর ভবিষ্যতে আর কোনোদিন আমাকে এই তরমুজ কেনার কথা কইেন না। এই তরমুজ খুঁজতে খুঁজতে আমার জীবন শেষ। কেন? কয় একই মাপের কি তরমুজ পাওয়া যায়? এই 50 গ্রাম তার কম আছে। কয় যান তাহলে এই দুইটা আমি দুই বাড়িতে দিয়ে আসি। কয় না, একটা তরমুজ যদি কাঁচা থাকে আর একটা পাকা থাকে, একটা কাজ করো, এটার অর্ধেক ফারো, এটার অর্ধেক ফারো। কথা কয় না? এরকম কাজ কি আমি আপনি করি পারবো? হ্যাঁ পারবো? দুই স্ত্রী যখন মারামারি শুরু করে দিবে তখন আপনি জঙ্গলে চলে যাবেন মুনাজাত পার্টির কাছে, যে আমি তাস খেলে আসি। কথা ঠিক না? তোরা যা, তোরা মারামারি কর। আবার অনেক মানুষ দেখবেন স্ত্রী দুইজন মারামারি করতেছে, টাং টোকলা বাঁধ দিলে 40 দিনে চিল্লাই চলে যাচ্ছে। এত সুন্দর, এত সহজ। পৃথিবীতে সবচাইতে বেশি হত্যার কাজ হয়েছে নারীকে দ্বারা। এই নারীরা হচ্ছে বেকাহারের সৃষ্টি। যদি বেকা হারকে, বেকা লাঠিকে সোজা করতে যান ভেঙে যাবে। অতএব তাদের সাথে সাইডেই চলতে হবে, যতটুকু করা যায় ততটুকু করতে হবে। কারণ তারা হচ্ছে মা জাতি। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতি, নারী জাতের পায়ের নিচে সন্তানের বেহেশত। আল্লাহু আকবার। আমার ভাই যারা, আমার নবীজি বলেছেন চারটা জিনিস দেখে বিয়ে করবা। 1 নম্বর মালুহা ও জামালিহা ও হাসাবিহা ও দীনিহা। 1 নম্বর সম্পত্তি দেখবা, নাম্বার 2 বংশ দেখবা, নাম্বার 3 সৌন্দর্য দেখবা, নাম্বার 4 হচ্ছে অদীনিহা, দিনদারি দেখবা। রাসূল বলছেন ফাসফার বিজাতিদ দ্বীন। এই চারটার মধ্যে তোমরা খুব লক্ষ্য করবেন, রাসূল বলবেন ফাসফার বিজাতিদ দ্বীন, তোমরা এই চারটার মধ্যে দিনদারিকে প্রাধান্য দিবা। যদি কোনো ব্যক্তি চারটার মধ্যে দিনদারিকে প্রাধান্য না দেয়, আমার নবীজি বলেছেন তারিবাত ইয়াদাকা, সেই ব্যক্তি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। আমার যুবক ভাইরা, আমার মা বোনরা ভালো করে শোনেন, ছেলেকে দেখবে চারটা এবং মেয়েকে দেখবে চারটা। সেটা হলো রাসূল বলেছেন চারটা জিনিস দেখো, বংশ দেখো, সৌন্দর্য দেখো, টাকা পয়সা দেখো, মাল দেখো এবং দিনদারি দেখো। রাসূল বলেছেন চারটার মধ্যে সব সময় তোমরা প্রাধান্য দিবা। দিনহা, দিনদারি। যদি দিনদারি যদি প্রাধান্য দেয় না দাও তাহলে তারিবাত ইয়াদাকা, ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। কারণ কোন নামাজি নারী কখনো পরপুরুষের সঙ্গে কথা বলবে না। কোন পর্দাশীল নারী কখনো অন্য পুরুষের সঙ্গে কথা বলবে না। কোন কোরআনওয়ালা নারী, কোরআন যার সিনের মধ্যে কোরআন আছে, ইসলাম আছে, সেই নারী কখনো স্বামীকে বাদ দিয়ে অন্যর সঙ্গে কথা বলবে না। এই জন্য রাসূল বলেছেন তোমরা চারটা জিনিস দেখো, তার মধ্যে সবচাইতে প্রাধান্য দাও দিনদারি। দিনদারি যে ব্যক্তি প্রাধান্য দিবে
এপারে দুনিয়া ওপারে আল্লাহ পাকের জান্নাত। সময় তো ভাই যায়রা। নাম্বার 2 হচ্ছে কি বলেন, স্ত্রী যেন ভালো হয়, এটা হচ্ছে দুনিয়ার কল্যাণ, এটা হচ্ছে দুনিয়ার হাসানা। স্ত্রী ভালো না হয় আপনি যাচ্ছেন তিল্লাতে, আপনি যাচ্ছেন বিদেশে, আপনি বিদেশে যাচ্ছি, আমার স্ত্রী অন্য সাথে টিডিস করতেছি, কামার মধ্যে বরকত নাই, কোনো দিকে বরকত হবে না। কথা ঠিক না বেঠিক বলে? ঠিক না ঠিক? কারণ স্ত্রীকে বলা হয় অর্ধাঙ্গিনী। সম্মাদে ভাই যায়রা। তাহলে নাম্বার 2 নাম্বার কি বলেন, স্ত্রী যেন ভালো হয়। নাম্বার 3 নাম্বার কল্যাণ হাসানা হলো নামাজ পড়া। বলেন কি পড়া? নামাজ পড়া। এই নামাজ পড়া হচ্ছে আল্লাহর কল্যাণ। নামাজ যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম পৃথিবীর সমস্ত মুসলমান নারীকে নামাজের হিসাব দিতে হবে। as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। দুনিয়াতে আমি নামাজ পড়তেছি না, আমি বেহেশত আশা করছি, বোকামি ছাড়া কিছু নয়। কথা ঠিক না বেঠিক বলে? ঠিক না বেঠিক? আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? কথা বলে আছে না নাই? আছে। কারা কারা নামাজ পড়বেন হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাতটা নামাজ পড়াটা হচ্ছে আল্লাহ পাকের কল্যাণ। নাম্বার 4 হলো পরিশ্রম করা। এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা পরিশ্রম করব, আযান দিয়ে খাওয়ার কোনো চিন্তা করব না। অনেক মানুষ দেখবেন আযান দিয়ে খায়, ভিক্ষা করে খায়। নবীর শিক্ষা করো না ভিক্ষা। কিন্তু আমরা মুসলমানদের মধ্যে সবচেয়ে ভিক্ষুক বেশি। এই পৃথিবীতে বৈধ জিনিসের মধ্যে নিকৃষ্ট কাজ 2টা। নাম্বার 1 হলো ভিক্ষা করা, নাম্বার 2 তালাক দেওয়া। এটা মুসলমানদের মধ্যে আছে না নাই? কথা কয় না, কথা। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ পাক বলেছেন তোমরা পরিশ্রম করো, কারণ তারা ভিক্ষা করে খায়, তারা জীবনে ধনী হতে পারবে না। যদি তারা ভিক্ষা করে খাইলে জীবনে ধনী হতে পারবে না। পরিশ্রম যেই ব্যক্তি করবে আল্লাহ পাক তাকে ধনী বানায় দিবে। নাম্বার 5 নম্বর হচ্ছে, খুব লক্ষ্য করবেন, ধৈর্যশীল। ধৈর্য ধারণ করে, এটা হচ্ছে দুনিয়ার হাসানা, দুনিয়ার কল্যাণ। ধৈর্য। আল্লাহ পাক বলেছেন আমি নামাজ আদায়কারীর সাথে নাই, যাকাত আদায়কারীর সাথে নাই, হজ আদায়কারীর সাথে নাই, কিন্তু আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ধৈর্যশীলদের সাথে আছি। ধরে কোন আল্লাহু আকবার, আজক আল্লাহু আকবার। ধৈর্যশীল হওয়া একটা কি? আল্লাহ পাকের কল্যাণ, আল্লাহ পাকের হাসানা। এই ধৈর্যশীল হতে হবে। ধৈর্য না ধরলে আপনি পাবেন না। অনেক 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 ধৈর্যশীল অবস্থায় বাংলাদেশের মানুষ, অনেক আলেম থেকে শুরু করে অনেক নেতা ধৈর্য ধারণ করেছে। স্বৈরাচার যখন ক্ষমতায় ছিল, অনেক নেতারা বাগানে বসবাস করছে, কলার বাগানে বসবাস করছে, বাড়িতে থাকতে পারে নাই। ঠিক না বেঠিক করে? ঠিক না বেঠিক? কিন্তু আজকে তারা কোথায়? কিন্তু তারা আজকে ঠিকই ঘুরে বেড়াচ্ছে। কথা ঠিক না বেঠিক? তাদের কাজ খুঁজে পাওয়া যাচ্ছে না। ধৈর্যশীল অবস্থায় করলে অবশ্যই আল্লাহর তরফ থেকে সুফল আসবেই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সময় তো সুধি 12টা বেজে গেছে। যতটুকু আমরা আলোচনা করলাম ইনশাল্লাহ, এইদিকে তাকান। হ্যাঁ, ও জাহান্নামের 3টা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি একে একে বলে দিচ্ছি, নাকি কর? আপনারা আবার মনে করবেন না যে হুজুর মানে দাওয়াত দেওয়ার জন্য আপনার মানে আগে বছরের জন্য না, এটা করা যাবে না। আমি ইনশাল্লাহ বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি। নাম্বার কয় নাম্বার? হ্যাঁ, আচ্ছা, আমরা দুনিয়ার হাসানা তো 5টা তো বললাম, এখন জাহান্নাম থেকে বাঁচার করলেন আমরা 3টা শরীর মুরাদাত করে দিই। হ্যাঁ, ইনশাল্লাহ। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন
ننجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون أمر بجانب هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم আল্লাহ পাকের দুজকে আগুন তোমাদেরকে স্পর্শ করবে না যদি তোমরা তিনটা কল্যাণ করতে পারো অফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার দুজকের আগুন হইতে মুক্তির কল্যাণ হচ্ছে তিনটি নাম্বার 1 হলো তুমিনুনা বিল্লাহ তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো নেতার প্রতি ঈমান নয় নেতার প্রতি ঈমান নয় কার প্রতি ঈমান বলেন এই পৃথিবীতে আল্লাহর প্রতি ঈমানের আবাদ দিয়া নেতাকে এমন ভালোবাসে নেতাকে ভালোবাসতে বাসতে 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 এমন কুফরিমূলক কথা তার মধ্যে বের হয় দেখবেন অনেক মানুষ বলে আমি যেন আমার নেতার নাম নিয়ে মরতে পারি মিজান ভাই আসলে নাই কিন্তু ভাই আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের সবাই আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় মরণ কালে জবান যেন কালে নসিব হয় আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় কবর হলো এমন বাড়ি যেই বাড়ির নাই ঠিকানা এমন অন্ধকার ঘর যেই ঘরের নাই বিছানা যেই ঘরের নাই বিছানা ঈমান আমল নিয়ে মরলে কবর কোরআন হাদিসের আমলে কবর আলোকিত হয় আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় সবাই সবাই আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ কালে জবান যেন কলেমা নসিব হয় আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় মুনকার নাকিরের তিনটি প্রশ্নের জবাব সঠিক হলে কবর থেকে জান্নাত মুখী দরজা যাবে খুলে রে দরজা যাবে খুলে আল্লাহু আকবার মুনকার নাকিরের তিনটি প্রশ্নের জবাব সঠিক হলে কবর থেকে জান্নাত মুখী দরজা যাবে খুলে রে দরজা যাবে খুলে রোজ হাসরের কঠিন দিনে রোজ হাসরের কঠিন দিনে নেই কোনো ভয় আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় মরণ কালে জবান যেন কালেমা নসিব হয় আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারো না আলিমুল গায়ব তুমি
মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ তোমারি রহম সারা বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায় তোমারি রহম সারা বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায় মাফ করে দাও কত শত ভুল মাফ করে দাও আগুনে ফেলে দিও না আমি তোমারই গোলাম গো অন্য কারো না আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ এক নাম্বার তুমিনুনা বিল্লাহ আল্লাহর প্রতি ঈমান পৃথিবীর কোন ব্যক্তির উপর আমরা ঈমান আনবো না কার প্রতি পৃথিবীর কোন ব্যক্তির কাছে মাথা নত করব না কার কাছে মাথা নত করব তুমিনুনা বিল্লাহ তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো এক নাম্বার কল্যাণ নাম্বার 2 হলো রাসূলিহি এবং তার রাসূলের প্রতি ঈমান আনো আল্লাহ নবীর ভালোবাসা মুহাব্বত কলিজার মধ্যে পয়দা করো আল্লাহ নবীকে নেতা আমারও সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবী আদর্শকে জীবনের বাস্তবায়ন করো কলিজার মধ্যে গেঁথে নাও নাম্বার 1 হলো আল্লাহর প্রতি ঈমান নাম্বার 2 রাসূলের প্রতি ঈমান নাম্বার 3 হলো ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ নাম্বার 3 নাম্বার হলো ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো যেখানে দেখবে শরীয়ত বিরোধী কাজ হচ্ছে ওই জায়গায় বাধা প্রদান করতে হবে এটাই হচ্ছে ঈমানের জিহাদ এই জিহাদ করে যারা পৃথিবীর জমিন থেকে বিদায় চলে যাবে আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তি এবারে দুনিয়া ওপর আল্লাহ পাকের জান্নাত নসিব করে দিবে ওকিনা আযাবান নার তোদের খুদে মুক্তির কারণ হাসানা কল্যাণ কয়টা 3টা ঈমান আনবো কার উপরে রাসূলিহি এবং তার রাসূলকে ভালোবাসবো ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ এবং আল্লাহর রাস্তায় আমরা জিহাদ করব আজকে ধাওয়াগীর যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীর মাহফিল প্রত্যেক বছরের যুবকদের করার তৌফিক আল্লাহ পাক দান করুক আল্লাহুম্মা আমিন এই সকল যুবকদেরকে রজল কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ মসজিদের সাথে অন্তরকে সংযুক্ত করে দিক দেবে আল্লাহুম্মা আমিন প্রবাসী ভাই সহ গ্রামবাসী আমি অনেক জায়গায় ওয়াজ করেছি প্রত্যেকটা জায়গায় কালেকশন আছে কিন্তু এখানে কোনো কালেকশন নাই আল্লাহু আকবার আরে ভাই এটাই প্রমাণ আমরা বগুড়ার সোল পুঁটি মাছ মারবিট যা মারিয়ারি বল হ্যাঁ আগেই আপনারা দিয়ে দিচ্ছেন আগে কি নাকি সাদর কালেকশন করুন পকেটে হাত দিক বিড়ি সিগারেট থাকলেও দিয়ে দিই যা হয় নাকি না দরকার নাই ইনশাআল্লাহ হ্যাঁ হয় সেটাই না যেহেতু আপনারা সব দিয়েছেন অনেক মা বোনরা কিন্তু দেয় নাই মা বোনরা কিন্তু আবার মনটা খুব নরম হ্যাঁ না আসলের মধ্যে অনেক মা বোনরা বাইন্দি নিয়ে আসছে টাকা পয়সা করছে দেশে না আপনাদের দেশেন ভালো প্রত্যেক বছরে এই মাহফিলটা হোক আপনার কি চান কি চান না চান কি চান না চান এবং এই মাহফিলটা কায়েম রাখবেন বিশেষ করে আমার সাথে মামুন ভাই সহ আরও কয়েকজন কথা বলেছে আপনার বিদেশ থেকে যে আসলে মোহাব্বত একটা আলাদা জিনিস ঠিক না ঠিক আপনারা যারা যুবকদের দ্বারা সব হয় যুবকদের দ্বারা সরিয়া হেঁটিয়ে গেছে সারা জীবন ধরে ওয়াজ করছি আমরা হ্যাঁ হুজুরদের রাজাকার কসে কিন্তু হুজুররা কিন্তু কিছু করে পারেনি ঠিক না বেটি কারণ যারা বয়স আছে না তাদের একটু ধৈর্য বেশি কিন্তু বয়স তাদের কম যুবক তাদের কিন্তু ধৈর্য কম ঠিক না বেটি সারা জীবন হুজুরদের
রাজাকার বলে বালি দিয়েছে, হুজুররা কিছুই করতে পারে নাই। একটা বার যুবকদেরকে রাজাকার বলছে, খবর হয়ে গেছে, আমি কে তুমি কে শুরু হয়ে গেছে। যা চলে যা, পালিয়ে হুঁশ পড়ে, নিজের রান্না করা ভাতও খাইতে পারে নাই। ইতিহাস চিকিৎসা করতে হবে ভাই, এটাকে দেখে অন্যান্য নেতাকে শিক্ষা অর্জন করতে হবে। যেই নেতা তাফসীর মাহফিলের সঙ্গে বেয়াদবি করবে, যেই নেতা সুন্নতে নবীর বিরুদ্ধে কথা বলবে, যেই নেতা ক্ষমতায় থাকতে অন্যান্য দলের লোক বাড়িতে থাকতে পারবে না, প্রয়োজন হলে ওই নেতা জিহ্বা কেটে কুত্তা দিয়ে খাওয়াই দিব, তার মুসলমান জাতি তার তার কাছে মাথা নত করবে না, করবে না, করবে না। কার কাছে হাত আল্লাহকে দেখায় দাও। এখন কিন্তু কিছু কিছু লোকের ভয় হয়ে গেছে যে আমাদের এই অবস্থা হয় কিনা। কারণ অনেক মানুষ দেখবেন মুখে বলতেছে আমরা শান্তি প্রতিষ্ঠাকারী, কিন্তু টেন্ডারবাজি, হাট দখল, বাজার দখল শুরু করে দিয়েছে। কথা কন না কেন? যে আমরা শান্তি প্রতিষ্ঠা করব, অশান্তির বীজ জ্বালাচ্ছে তারা। জনগণ কিন্তু এখন সব বোঝে, জনগণ কিন্তু সব বোঝে। কারণ স্বৈরাচার তো একটা জায়গায় গেছে, স্বৈরাচারের মতো ভাব করলে ও তো এক জায়গায় গেছে, ওই রকম ভাব তারা করবে যে নেতা, ও তো ওই জায়গাও যাই পারবে না। হ্যাঁ ঠিক না, ঠিক বলে, ও তাও এক জায়গায় যা ঠাই দিয়েছে, এ তো নাই। আর নেপালের অর্থমন্ত্রী যে ভাই লাগতিচ্ছে দেখতেছে, হ্যাঁ পালিয়ে হুঁশ পাচ্ছে না। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের জ্ঞান অর্জন করে পৃথিবীতে সবাই একতাবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলে সমাজ রাষ্ট্রীয়ভাবে ইসলামের কাজ করার তৌফিক আল্লাহ পাক দান করুক। আল্লাহুম্মা আমিন। আমার এক্ষুনি মোনাজাত হবে, মোনাজাতের আগে আমরা একটু সবাই তওবা পড়ি। সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমার সাথে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আর ভাইজায়েরা, বর্তমান সময়ে অধিকাংশ তাফসীর মাহফিলের কমিটি হচ্ছে যুবক। এটা রামবামদের সহ্য হচ্ছে না। এটা কি রামবামদের সহ্য? যুবকরাও তো চলে গেল কোরআনের মাহফিলে। দেখবেন আগে যাত্রা মঞ্চ হতো, আগে সার্কাস হতো, কিন্তু সব বাদ দিয়ে এখন যুবকরা কোরআনের দিকে ধাবিত হয়েছে। এটা বোঝা যাচ্ছে আগামীর রাষ্ট্র ইসলামের রাষ্ট্র, আগামীর রাষ্ট্র কোরআনের রাষ্ট্র, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ইনশাআল্লাহ আমরা একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কোরআনের রাজ কায়েম করতে চাই। কথা ঠিক না বেঠিক বলুন? সব